পরিবারকে জান্নাত বানানোর গোপন রহস্য। একটা প্রশ্ন দিয়ে শুরু করি বন্ধুরা। আপনি কি কখনো ভেবে দেখেছেন, বড় বাড়ি হলেই কি বড় সুখ আসে? অনেক টাকা থাকলেই কি পরিবারে শান্তি নেমে আসে? একদমই না। শান্তি আসে তখনই যখন একটি পরিবারের মানুষ একে অপরকে সম্মান করে, ক্ষমা করে আর আল্লাহর জন্য ভালোবাসে। আজ আমাদের সমাজে অনেক পরিবার আছে, একই ছাদের নিচে থাকে, কিন্তু তাদের হৃদয়গুলো যেন অনেক দূরে। একসাথে খায় কিন্তু একসাথে হাসে না, একসাথে থাকে কিন্তু একে অপরের খবর রাখে না। আর তারপর আমরা বলি, কেন জানি সংসারে শান্তি নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবন সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আল রুম আয়াত 21। দেখুন, আল্লাহ সংসারকে দাঁড় করিয়েছেন ভালোবাসা আর রহমতের উপর, অহংকারের উপর নয়। যে ঘরে ক্ষমা বেশি, সেই ঘরেই ঝগড়া কমে। যে ঘরে সুন্দর ব্যবহার থাকে, সে ঘরেই বরকত বাড়ে। এবার সন্তানদের একটু কথা বলি। অনেক বাবা মা সন্তানকে ভালো স্কুলে পড়ান, ভালো পোশাক দেন, ভালো খাবার দেন, কিন্তু একটা কথা ভুলে যান, সন্তান আমাদের উপদেশের চেয়ে আমাদের চরিত্র থেকেই বেশি শিক্ষা নেয়। আপনি যদি নামাজকে ভালোবাসেন, সেও নামাজকে ভালোবাসবে। আপনি যদি সত্য বলেন, সেও সত্য বলতে শিখবে। আপনি যদি মানুষকে সম্মান করেন, সেও মানুষকে সম্মান করতে শিখবে। তাই শুধু সফল সন্তান নয়, একজন ইমানদার, সৎ ও চরিত্রবান সন্তান গড়ে তুলুন। বাবা মা, আপনাদের বলছি, আজ তারা বুড়ো হয়ে গেছেন, হয়তো আগের মতো হাঁটতে পারেন না, ভালো শুনতে পান না, কিন্তু মনে রাখবেন, আপনি ছোটবেলায় এক রাত জ্বর হলে তারাই আপনাকে সারা রাত জেগে সুস্থ করার চেষ্টা করেছেন। আজ যদি তাদের 5 মিনিট সময় দিতে কষ্ট হয়, তাহলে আমাদের এই সফলতা কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। তাই বৃদ্ধ বাবা মাকে বোঝা নয়, তারা আপনার জান্নাতের দরজা। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সংসারে কখনো জিতে যাওয়া যুদ্ধ নয়, এটা একসাথে বেঁচে থাকার অঙ্গীকার। কখনো কখনো একটি রাগী কথা অনেক বছরের ভালোবাসাও ভেঙে দেয়। আবার একটি আন্তরিক মাফ করে দাও বলাও একটি ভাঙা সম্পর্ককেও নতুন জীবন দেয়। তাই মনে রাখবেন, আপনার জীবনসঙ্গী আপনার প্রতিদ্বন্দ্বী নয়, তিনি আল্লাহর দেওয়া একটি আমানত। মনে রেখো বন্ধুরা, যে ঘরে ফজরের আজান শুনে মানুষ উঠে দাঁড়ায়, যে ঘরে কোরআনের তেলাওয়াত হয়, যে ঘরে গীবত, মিথ্যা আর গালাগালি কমে যায়, সে ঘরে ছোটরা বড়দের সম্মান করে আর বড়রা ছোটদের ভালোবাসে। সেই ঘরে ধীরে ধীরে আল্লাহর রহমত নেমে আসে। ভাই, শান্তি বাজারে বিক্রি হয় না, শান্তি শুরু হয় নিজের ঘর থেকেই। তাই আমি বলতে চাই, একদিন এই বাড়ি থাকবে, এই আসবাব থাকবে, এই সম্পদও থেকে যাবে, কিন্তু আপনার চলে যাওয়ার পর মানুষ আপনার ব্যাংক ব্যালেন্সের হিসাব করবে না। তারা মনে রাখবে আপনি কেমন মানুষ ছিলেন। আপনার সন্তানরা কি আপনার জন্য চোখ ভিজিয়ে দোয়া করবে? আপনার স্ত্রী বা স্বামী কি আপনার কথা মনে করে আল্লাহর কাছে রহমত চাইবে? আপনার বাবা মা কি আপনার আচরণের জন্য সন্তুষ্ট থাকবেন? মানুষ শেষ পর্যন্ত সম্পদ নয়, এই স্মৃতিগুলোই রেখে যায়। তাই এমন স্মৃতি রেখে যান যা মানুষকে আপনার জন্য দোয়া করতে শেখায়, অভিযোগ করতে নয়। আজ বাড়ি ফিরে যান, মাকে একটি হাসি উপহার দিন, বাবার পাশে কয়েক মিনিট বসুন। জীবন সঙ্গীকে বলুন, আল্লাহ তোমাকে আমার জন্য নিয়ামত বানিয়েছেন। সন্তানকে শুধু পৃথিবীর বড় হতে নয়, আখিরাতের জন্য প্রস্তুত করুন। দেখবেন ধীরে ধীরে আপনার ঘরটাও আল্লাহর রহমতে জান্নাতের মতো শান্তির ঠিকানায় পরিণত হবে।
আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারের ভালোবাসা, রহমত, বরকত এবং ঈমান দান করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন। রিজিক বন্ধ করে দিলে কি করবেন? ইসলাম কি শেখায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে একটি বাস্তব ঘটনা শেয়ার করতে চাই। এক ভাই আমার কাছে এসে বললেন, ভাই একটা প্রশ্ন আছে। আপনি তো ইসলামিক ভিডিও বানান, কোরআন হাদিসের কথা বলেন, তাই আপনার কাছ থেকেই জানতে চাই। আমি বললাম, জিজ্ঞেস করুন। তিনি বললেন, একজন মানুষ ইচ্ছা করে ৩-৪ পরিবারের রিজিকের রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন ইসলাম কি বলে, কি করা উচিত? আমি তাকে বললাম, দেখুন ভাই, রিজিকের মালিক কোনো মানুষ নয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নয়। তার মানে এই নয় যে কেউ যদি অন্যায় করে আমাদের ক্ষতি করে আমরা চুপচাপ বসে থাকব। যদি কেউ আপনার অধিকার নষ্ট করে তাহলে বৈধ উপায়ে বিচার চাইবেন, আইনি ব্যবস্থা নেবেন, নিজের অধিকার আদায়ের চেষ্টা করবেন। কিন্তু যদি আল্লাহ আপনাকে অন্য একটি হালাল রিজিকের পথ খুলে দেন, তাহলে প্রতিশোধের আগুনে নিজের জীবন নষ্ট না করে সেই হালাল পথেই যাওয়া অনেক সময় উত্তম হতে পারে। এরপর ভাইটি বললেন, ভাই আপনার কথা শুনে তেমন মজা লাগলো না। আমি ভাবছিলাম কয়েকটা থাপ্পড় দেব, মারধর করব, তাহলেই বিচার হবে। কিন্তু আমি বললাম, ভাই এতে বিচার হবে না, এতে আরেকটা অন্যায়ের জন্ম নেবে। সে যদি অন্যায় করে আর আপনিও যদি একইভাবে অন্যায় করেন তাহলে পার্থক্য কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে রাগের সময় মারধর করে, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় এই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই ইসলাম প্রতিশোধের আগে ন্যায় বিচার শেখায়, রাগের আগে ধৈর্য শেখায়, হিংসার আগে আল্লাহর ওপর ভরসা করতে শেখায়। মনে রাখবেন ভাই, কোন একজন মানুষ আপনার একটি দরজা বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চাইলে আপনার জন্য 10টি নতুন দরজা খুলে দিতে পারে। তাই মানুষের উপর নয়, ভরসা রাখুন একমাত্র আল্লাহর উপর। যদি আপনার সঙ্গে অন্যায় হয়ে থাকে, আল্লাহর কাছে দোয়া করুন, বৈধভাবে নিজের অধিকার আদায়ের চেষ্টা করুন, কিন্তু নিজের হাতকে অন্যায়ের মাধ্যমে কলুষিত করবেন না। কারণ শেষ বিচার হবে সেই মহান রবের দরবারে, যিনি কখনো কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করেন না। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য, হিকমত এবং হালাল পথে রিজিক অর্জনের তৌফিক দান করুন। আমিন। এইটা আজকে সন্ধ্যার সময় ঘটে যাওয়া একটা কাহিনী, এটাই আপনাদের কাছে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন এই কবর হবে আপনার ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন করি, আজ যদি আপনাকে বলা হয় আর মাত্র 24 ঘন্টা বেঁচে আছেন, তাহলে কি আজকের মতোই জীবন কাটাবেন? হয়তো না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের কারো কাছেই 24 ঘন্টার নিশ্চয়তা নেই। আজ আমরা ভবিষ্যতের পরিকল্পনা করছি, নতুন মোবাইল কিনবো, বাড়ি বানাবো, টাকা জমাবো। কিন্তু একটা পরিকল্পনা আমরা প্রায় কেউ করি না, কবরের পরিকল্পনা। একদিন এমন একটা দিন আসবে, আপনার ফোনে হাজারো নোটিফিকেশন আসবে, কিন্তু আপনি একটি নোটিফিকেশনও দেখতে পারবেন না। আপনার প্রিয় মানুষগুলো আপনার জন্য কাঁদবে, কিন্তু কিছুক্ষণ পর তারা সবাই নিজ নিজ জীবনে ফিরে যাবে। আপনার ঘর অন্য কেউ ব্যবহার করবে, আপনার বিছানায় অন্য কেউ ঘুমাবে, আপনার কাপড় আলমারিতে পড়ে থাকবে, আপনার ব্যাংক ব্যালেন্স অন্যের নামে চলে যাবে। আর আপনি একা, সম্পূর্ণ একা, একটি অন্ধকার কবরে। সেই কবরে থাকবে না কোনো মোবাইল, কোনো বন্ধু, কোনো অনুসারী,
কোনো ক্ষমতা আর কোনো পরিচয়। সেদিন থাকবে শুধুই আপনার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয় তাহলে পরবর্তী ধাপগুলোও তার জন্য সহজ হবে, আর যদি এতে সফল না হয় তাহলে পরবর্তী ধাপগুলোও আরো কঠিন হয়ে যাবে। আজ আমরা মানুষের সামনে নিজেকে সুন্দর দেখানোর জন্য কত চেষ্টা করি, কিন্তু কখনো কি ভেবেছি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করেছি? মৃত্যু বৃদ্ধকে দেখে আসে না, আবার যুবককে দেখেও ছেড়ে দেয় না, ধনী গরিব কাউকেই ছাড় দেয় না। প্রতিদিন আমরা জানাজার খবর শুনি, স্ট্যাটাস দেই, ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু খুব কম মানুষই মনে করে একদিন এই কথাটাই আমার জন্যও বলা হবে। তাই মনে রাখবেন আমার প্রিয় বন্ধুরা, কবর কোনো গল্প নয়, এটি আমাদের সবার ভবিষ্যতের ঠিকানা। আজ যে মাটির উপর হাঁটতেছি, একদিন সেই মাটির নিচেই আপনাকে আমাকে সবাইকে শুয়ে থাকতে হবে। তাই আজই ফিরে আসুন আল্লাহর দিকে, নামাজকে আঁকড়ে ধরুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, মানুষের হক আদায় করুন, গুনাহ থেকে তওবা করুন, কারণ কবরের নতুন কোনো আমল শুরু করা যায় না, সেখানে শুধু দুনিয়ার আমলের ফলই দেখা যায়। তাই প্রিয় বন্ধুরা, শেষে আমি একটা কথাই রেখে যেতে চাই, আজ যদি মৃত্যুর ফেরেশতা আপনার দরজায় আসে, আপনি কি প্রস্তুত? যদি উত্তর না হয় তাহলে এখনো সময় আছে, আজই আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন, কবরকে জান্নাতের বাগান সমূহের একটি বাগান বানিয়ে দিন, এবং কবরের আযাব থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি সুন্নাহ আছে যা মেনে চললে আমাদের অর্ধেক পারিবারিক ও সামাজিক সমস্যা কমে যেতে পারে? কিন্তু দুঃখের বিষয়, এই সুন্নতটি আজ প্রায় ভুলে গেছি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অভ্যাস যদি আমরা শিখতাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একবার নিজেকে প্রশ্ন করুন, আমরা কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি? যদি ভালোবাসি তাহলে তার কথাগুলো সুন্নাহ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি। আজ আমি এমন একটি সুন্নাহর কথা বলবো যেটি নিয়ে খুব কম আলোচনাই হয়, অথচ আমাদের পরিবার, সমাজ এবং ব্যক্তিগত জীবনের অসংখ্য সমস্যার সমাধান লুকিয়ে আছে এই একটি অভ্যাসের মধ্যেই। সেটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানুষের বাহ্যিক অবস্থা দেখে তার অন্তর সম্পর্কে সিদ্ধান্ত দিতেন না। কিন্তু আজ আমরা কি করি? কারো পোশাক দেখে তাকে বিচার করি, কারো একটি ভুল দেখে তাকে খারাপ মানুষ বলি, কারো অতীত জেনে তার ভবিষ্যতেরও রায় দিয়ে দেই। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি জানতেন মানুষের এমন অনেক কষ্ট আছে যা চোখে দেখা যায় না, এমন অনেক যুদ্ধ আছে যা মানুষ নীরবে একাই লড়ে। তাই তিনি মানুষের সম্মান রক্ষা করতেন, মানুষের জন্য দোয়া করতেন এবং মানুষকে সংশোধনের সুযোগ দিতেন। ভাবুন তো, আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে কত সহজে আমরা কাউকে নিয়ে সমালোচনা করি। একটি ছবি, একটি ভিডিও, একটি গুজব, আর সেটাই একজন মানুষের বিরুদ্ধে রায় দেওয়ার জন্যই যথেষ্ট হয়ে যায়। কিন্তু একজন মুমিনের চরিত্র এমন হওয়া উচিত নয়। মহান আল্লাহ তাআলা কোরআনে আমাদের সতর্ক করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু ধারণা গুনাহ, আর তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। সূরা আল হুজরাত আয়াত 12। এই আয়াত যেন আজকের সময়ের জন্যই এক জীবন্ত শিক্ষা। প্রিয় ভাই আমার,
আপনার একটি কঠিন কথা হয়তো কারো বুক ভেঙে দিতে পারে। আপনার একটি অপমান হয়তো কাউকে আল্লাহর পথে ফিরে আসা থেকে দূরে সরিয়ে দিতে পারে। কিন্তু আপনার একটি সুন্দর ব্যবহার, একটি হাসি, একটি দোয়া হয়তো কারো জীবনটাই বদলে দিতে পারে। এই তো ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। তিনি মানুষকে ভাঙতেন না, তিনি মানুষকে গড়তেন। তিনি অপমান করতেন না, তিনি সম্মান দিতেন। তিনি নিরাশ করতেন না, তিনি আশার আলো দেখাতেন। তাই ভাই আমার, আসুন না আজ থেকে একটি ছোট্ট নিয়ত করি। আজ থেকে কারো সম্পর্কে না জেনে মন্তব্য করব না, কাউকে ছোট করব না। কারো ভুল দেখলে তাকে অপমান নয়, বরং তার হেদায়েতের জন্য দোয়া করব। হয়তো এই একটি পরিবর্তনই আমাদের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আরো কাছাকাছি নিয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কোনো গল্প নয়, আজ আয়নার সামনে দাঁড়ান। একটা প্রশ্ন করি, আমরা কি সত্যি আধুনিক হয়েছি, নাকি শুধু আমাদের ব্যবহার করা জিনিসগুলো আধুনিক হয়েছে? একটা সময় ছিল মানুষ দরজা বন্ধ করত চোরের ভয়ে। আজ দরজা আগের চেয়েও শক্ত, কিন্তু হৃদয়ের দরজাগুলো আগের চেয়ে অনেক বেশি বন্ধ। একটা সময় আত্মীয়রা না বলেই বাড়িতে চলে আসতো, আজ আসার আগে ফোন দেয়। ফোন দেওয়ার পরেও অনেকে বলে, আজ একটু ব্যস্ত আছি, অন্যদিন আসেন। একটা সময় খাবার কম ছিল, তবুও সবাই একসাথে বসে খেত। আজ খাবারের টেবিল বড় হয়েছে, কিন্তু একসাথে বসে খাওয়ার মানুষগুলো কমে গেছে। একটা সময় মানুষ কষ্ট পেলে কাছের মানুষের দরজায় যেত, আজ কষ্ট পেলে মোবাইলের স্ক্রিনে হারিয়ে যায়। আমরা সন্তানকে দামি ফোন কিনে দিচ্ছি, কিন্তু সময় কতটুকু দিচ্ছি? আমরা ঘরের রং বদলাই, ফার্নিচার বদলাই, পর্দা বদলাই, কিন্তু নিজের রাগ, নিজের ভাষা, নিজের আচরণ শেষ কবে বদলেছিলাম? সবচেয়ে অবাক লাগে জানেন কোন জিনিসটা? আজ মানুষ হাজার মানুষের সামনে হাসতে পারে, কিন্তু নিজের পরিবারের সামনে 2 মিনিট মন খুলে কথা বলতেও পারে না। বলে, আমার তো এখন সময় নেই। কিন্তু সত্যটা কি জানেন? সময় কমে যায়নি, অগ্রাধিকার বদলে গেছে। যার জন্য একসময় সবকিছু সেরে যেতাম, আজ তার জন্য 5 মিনিটও বের করতে পারি না। আর একটা কথা, যেদিন মানুষ বুঝবে বাড়ির সবচেয়ে দামি জিনিস টিভি নয়, ফ্রিজ নয়, গাড়ি নয়, বাড়ির মানুষগুলো, সেদিন থেকেই এই সমাজটা বদলানো শুরু করবে। কারণ সমাজ আলাদা কিছু নয়, আপনি, আমি, আমাদের পরিবার, এগুলোর নামই সমাজ। তাই ইতিহাস কোনো কথা বলে না, কিন্তু শিক্ষা দিয়ে যায়।